আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে হেফাজতে রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা বানানো শিখেছি ভেরি রিসেন্টলি। চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। স্পেশালি যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, সেই সব মায়েদের জন্য এটা খুবই একটি কার্যকরী এবং খুব ভালো একটা উপাদান to give them a nice treat with the vegetables. So this is the way they will have enough vegetable in their system, in their body. এটা কীভাবে ব্যাটারটা বানিয়েছি সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি। সেটা হচ্ছে সুজি নিয়েছি। সুজি নিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সেটাকে একদম পাউডার করে নিয়েছি, প্রথমে একটু গ্রাইন্ড করে। তার মধ্যে দিয়েছি কাঁচা আলু, ছোট ছোট করে কুচি করে ওই সুজির সাথে মিশিয়ে আবার তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে এর সাথে মিশিয়েছি আমি বেশ কয়েক ধরনের সবজি। এর মধ্যে আছে ক্যাবেজ, ক্যারটস, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি। আপনি যা ভেজিটেবল অ্যাড করতে চান করতে পারেন। স্বাদ মতো লবণ দেবেন। তারপরে এইভাবে ডুবো তেলে ভাজতে হবে। ভাজার পরে একদম এই কালারটা চলে আসে। আমি দুটো ভেজেছি অলরেডি, এখন আরেকটা ভাজা হচ্ছে। দিস ক্যান বি মাই লাঞ্চ টুডে। এই তিনটা, এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসে, খুবই সুন্দর একটা কালার আসে। আর সাথে একটা স্পেশাল সস বানিয়েছি। দিস ইজ মাই ওন রেসিপি। সসটা হচ্ছে তেঁতুলের সস, বাট তেঁতুলের সাথে এখানে আমি মিশিয়েছি। প্রথমে তেঁতুলটা ভালো করে গুলিয়ে নিয়েছি খুব অল্প পানি দিয়ে গাঢ় করে। তার সাথে আমি অ্যাড করেছি কেচাপ। আপনারা আরেকটা করতে পারেন, একদম ফ্রেশ টমেটো দিয়েও করতে পারেন। আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না, দ্যাটস ওয়াই আই ইউজড কেচাপ। আদারওয়াইজ আই উইল হ্যাভ ইউজড দ্য ফ্রেশ টমেটো। ফ্রেশ টমেটো কী করবেন, একদম তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে একদম কুচি কুচি করে মানে একদম মাখা মাখা করে ভেজে নেবেন। মানে মাখা মাখা করে, আপনারা অবশ্যই যারা রান্না করেন তারা জানেন, এটাকে পেস্টের মতন করে নেবেন। আর ওই ছিলকাগুলো ওই একই সাথে যখন লবণ দিবেন একদম নরম হয়ে যাবে টমেটোগুলো, তখন আস্তে আস্তে ছিলকাগুলো আলাদা করে ফেলবেন। নিয়ে ওই টমেটো পেস্টটা আপনি দিয়ে দিবেন তেঁতুলের সাথে। আর আমি দিয়েছি আমার খুব প্রিয় একটা সস, সেটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড। ইয়েলো মাস্টার্ডটা আমি দিয়েছি এর মধ্যে। আর দিয়েছি সামান্য হানি, আমাদের দেশি মধু সুন্দরবনে। আর খুবই সামান্য, জাস্ট 1 টেবিল চামচ এই মাস্টার্ড অয়েল, সরিষার তেল, এই চামচের 1 চামচ। তার মধ্যে এর মধ্যে আছে তেঁতুল, কেচাপ অথবা টমেটো পেস্ট, আর আছে মধু, আর আছে আরেকটা দিয়েছি হিউম্যান সিডস পাউডার, জিরার গুঁড়া। জিরা উই অল নো, জিরা আমাদের হজমে খুব ভালো সাহায্য করে। এই হচ্ছে আমার এই সসের রেসিপি। সেই সাথে চলবে এই নতুন রেসিপি, এটাকে কি নাম দেব জানি না, সবজি সুজি ভাজা। সবজি সুজি ভাজা, কোনো ডিম নাই, কোনো আটা নাই, কোনো কিছু নাই, জাস্ট মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সুজি আর হচ্ছে আলু, কাঁচা আলু অবশ্যই। আর আমি আপনাদেরকে বলছি টেস্টটা কেমন হয়েছে। অনেক গরম, একদম আগুন দিয়ে পাকানো মনে হচ্ছে, মারাত্মক গরম। বিসমিল্লাহ। ভেরি টেস্টি, এক্সট্রিমলি ডেলিশিয়াস। ভিতরে ভেরি সফট অ্যান্ড জুসি, আর বাইরেটা ক্রিসপি, খুবই মজা। দেখি সসটা দিয়ে কেমন লাগে। বিসমিল্লাহ। মারাত্মক মজাদার।
সবজি কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, বাচ্চারা হাপুস হুপুস করে খেয়ে ফেলবে। রোমিও, তুমি একটু চাও নাকি? রোমিও, খাবে একটু? না, রোমিও খাবে না। এই ভাজা পোড়া জিনিস ও খুব হেলদি জিনিস খায়। যাই হোক, ভালো থাকবেন। টেক কেয়ার। আই উইল গেট ব্যাক উইথ ইউ ভেরি সুন উইথ অ্যানাদার নিউ রেসিপি। সবাই সবার জন্য দোয়া করবেন। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।